মালা যেন খোদাই নূরের গন্ধ পায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 ইসে শিরিন ইস্তনা শিরোশাকা জহরাস্তি জুমলা তামাম। আল্লাহর নামে এত মধু কে জানে তো আগে। আল্লাহর নামে এত মধু এত মধু এত মধু। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ একবার আল্লাহ বলার পর অনেকক্ষণ পর্যন্ত ঠোঁট চাটতে থাকতেন। এরপর অনেকক্ষণ পর আবার আল্লাহ বলতেন, আবার অনেকক্ষণ ঠোঁট চাটতেন। লোকেরা প্রশ্ন করলো, কি ব্যাপার ভাই, তুমি একবার আল্লাহ বলে এত ঠোঁট চাটো কেন? যে একবার আল্লাহ বলার দ্বারা এত স্বাদ আমার জিহ্বার মধ্যে, এত মিষ্টি আমার ঠোঁটের মধ্যে পাই, চাটতে চাটতে মিষ্টি যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর আর দ্বিতীয়বার আল্লাহ বলি না। এজন্য আকসিরু যিকরাল্লাহ, আল্লাহ নবী বলেন এত বেশি জিকির করো, লোকেরা যেন তোমাকে জিকিরের পাগল বলেন। লোহার সাথে ঘষতে ঘষতে, লোহার মধ্যে চুম্বকের সাথে ঘষতে ঘষতে চুম্বকের আকর্ষণ যেমন লোহার মধ্যে পয়দা হয়, লোহার মধ্যেও আকর্ষণী শক্তি পয়দা হয়। এরভাবে আল্লাহ আল্লাহদের সাথে থাকতে থাকতে, আল্লাহ আল্লাহদের সাথে চলতে চলতে, আল্লাহর নামের জিকির করতে করতে এমন আমার মধ্যে আকর্ষণী পয়দা হবে, আল্লাহর আজমত বরত্ব পয়দা হবে, আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে, যে লোকেরাও আমাকে দেখে আল্লাহর কথা স্মরণ করবে। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ আল্লাহ কারা? আল্লাহ হাবিব বলছেন যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এজন্য বেশি বেশি করে জিকির করব, জিকির সব সময় করতে পারবো। জিকিরের জন্য কোনো ওযু ছাড়াও জিকির করতে পারবো। শুধু কোরআন শরীফটা স্পর্শ করা যাবে না ওযু ছাড়া, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে ওযুর সাথে। যদি শরীর হায়েজ অবস্থা অথবা ফরজ গোসল অবস্থায় না থাকে, এরকম নাপাকি না থাকে, স্বাভাবিক ওযু ভেঙে গেছে, নামাজ পড়তে ওযু লাগে, এরকম অবস্থা যদি হয়, তাহলে ওই সময় কোরআন শরীফ পড়তে পারবে আর আল্লাহর নাম সব সময় নিতে পারবে। এরকম সবসময় দুরূদ শরীফ পড়তে পারবে। এজন্য জিকিরের জন্য কোনো সময় নাই, জিকির সব সময় করতে পারবে। তবে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি তো জিকির করবে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তবে বিশেষ করে সকাল এবং সন্ধ্যাবেলায়। কারণ সকাল এবং সন্ধ্যাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের 70টা সেন্টার খোলা থাকে। সুবহানাল্লাহ। আমার প্রথম শায়েখ রসুলপুরের আলা হযরত হাফেজ মুফতি আব্দুল মতিন নেসারী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষ পান বেচতে বেচতে পানওয়ালা হয়, এরকম দুধ বেচতে বেচতে দুধওয়ালা হয়, এরকম জিকির করতে করতে মানুষ জিকিরওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করা, বারবার জিকির করা। মান হাব্বা শাইউন আকসারা যিকরা, যে যে জিনিসকে ভালোবাসে সেই জিনিসের আলোচনা বেশি করে। তা আমি যদি আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে চাই, আল্লাহর আলোচনায় বেশি বেশি করতে হবে, আল্লাহর জিকিরে বেশি বেশি করতে হবে। জিকির এত সহজ, এত সহজ, কোনো কষ্ট লাগে না। সুবহানাল্লাহ, একটা শব্দ সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা বর্ণনা হয়ে যায়। আর বেহেশতের মধ্যে ফেরেশতারা থাকে। আমার মৌলিক যে বেহেশত ছাড়াও এক্সট্রা আমি বালাখানা পাবো নফল ইবাদতের জন্য, জিকিরের জন্য। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার জন্য স্বর্ণের একটা ইট হয়ে যাবে, একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা রূপার ইট হয়ে যাবে, আর একবার আল্লাহু আকবার বলার দ্বারা মেশকু কস্তুরী দ্বারা মশলা হয়ে আমার জন্য এক্সট্রা বালাখানা, বোনাস বালাখানা তৈরি হবে। সুবহানাল্লাহ। আর এরকম ভাবে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ হবে।
এত বড় গাছ হবে যে ওই গাছের ছায়া 500 বছর যদি ঘোরা দৌড়ায় তাও শেষ হবে না। ওই গাছের মধ্যে 70টা ডাল থাকবে, প্রতি ডালের মধ্যে 70টা উপডাল থাকবে, প্রতি ডালের মধ্যে 70 রকমের ফল থাকবে, প্রতি ফলের মধ্যে 70 রকমের স্বাদ থাকবে। আর এত ফল হবে যে সমস্ত জান্নাতবাসী খেয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য জিকির অভ্যস্ত হওয়া মুমিনের গোটা জীবন দায় জিকির। আল্লাহর হাবিব বলেন যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর এরকম হচ্ছে আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আলা ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সবচেয়ে বড় জিকির কি? নামাজ। কেন সবচেয়ে বড় জিকির? কারণ হলো নামাজই হলো ঈমানের পরে মৌলিক ইবাদত। যে নামাজ পড়লো সে মুসলমান থাকলো, আর যে নামাজ পড়লো না সে মুসলমান থাকলো না। কারণ ফরকুল মুসলিমে অল কাফিরে তরকুস সালাহ, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ পড়া এবং না পড়া। কথা বুঝছি তো? নামাজ পড়ি না, বাকি চুরিও করি না, ঘুষও খাই না, আমরাই ভালো আছি, এটা শয়তানের ধোঁকা। বরং নামাজি ঘুষখোর ভালো, বেনামাজি ঘুষ না খানেওয়া লাগছে। কেন? কারণ হলো নামাজি নামাজ পড়তে পড়তে একসময় নামাজের কারণেই সে গুনাহ থেকে বাঁচতে পারবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে, খারাপ থাকতে বাঁচায়। এজন্য গুনায় লিপ্ত মুসলমান নামাজ যদি নিয়মিত পড়ে একসময় গুনাহ ছাড়তে পারবে। কিন্তু নামাজ না পড়ে আমরা ভালো আছি, ইমানদার আছি, এটা শয়তানের ধোঁকা। কথা বুঝছি তো? এজন্য নামাজি হওয়া হলো কি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা, মেহেরবানি আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে নামাজ পড়তে দিয়েছেন। আর যাই জানি, যতটুকুই জানি এতটুকুই পড়তে থাকি, এবং পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাব এবং শিখারও আগ্রহ থাকবে। আর পড়বো না, শিখবো না, পড়া হবে না, জীবন শেষ হয়ে যাবে, কবরে যে আফসোসের সীমা থাকবে না। এজন্য কি করব? এই যারা নামাজি তারা কমপক্ষে আল্লাহদের সোহবত পায়, মসজিদে যায় ফেরেশতাদের সোহবত পায়। মসজিদটা হলো ফেরেশতাদের পরিবেশ। কথা বুঝছি তো? ফেরেশতারা গুনাহ করে না, তো ফেরেশতাদের কাছে যত থাকবো আমারও গুনার অভ্যাস ত্যাগ হইতে থাকবো আস্তে আস্তে। কথা বুঝছি তো? এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতেরা সদ সালে তো আত বেরিয়া। কিছু সময় আল্লাহওয়ালাদের সাথে থাক, এরকম মসজিদের দিনী পরিবেশে ফেরেশতাদের সাথে থাকা, কয় তার মধ্যে কি হবে? এমন শক্তি, ইমানি শক্তি পয়দা হবে যে তার নামাজের মধ্যে অনেক সময় রিয়া আসতে পারে। এরকম রোজা, হজ, যাকাতের মধ্যে অনেক সময় রিয়ার লোক দেখানো আসতে পারে। কিন্তু আল্লাহওয়ালাদের কাছে বসলে রিয়া আসে না, কারণ আল্লাহওয়ালাদের সাথে বসলে আমার কমতি প্রকাশ পায়। হায় রে, আমি তো এত আমল করতে পারি না, হায় রে, আমি তো আল্লাহর এত জিকির করতে পারি না। এজন্য সবসময় তাকে ছোট মনে করে, আর এই ছোট মনের কারণে সে বিনয়ী হয়। এজন্য ওই সোহবতটা কি হয়? ইখলাসপূর্ণ হয়। এজন্যই কবি বলেন যে 100 বছর রিয়াওয়ালা ইবাদত চেয়েও বেশি উত্তম কিছু সময় আল্লাহওয়ালাদের সাথে বসা। সুবহানাল্লাহ। এখন আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানী এই যুগে আসবে না, খাজা মঈনুদ্দিন চিশতি এই যুগে আসবে না। এই যুগে যারা আছি এদের মধ্যে যারা ভালো, যাদের দেখলে কি হয় আল্লাহর কথা মনে পড়ে, যাদের আমল দেখলে আমলের আগ্রহ পয়দা হয়, তাদের সাথে উঠা বসা করি, তাদের সাথেই সম্পর্ক রাখি। তাহলে কি হবে? আমার আত্মশুদ্ধি হবে। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য সাবান যন্ত্র আছে, মেডিসিন আছে, সাবান আছে, ছোটা আছে। এরকম ভাবে মানুষের অন্তরের মধ্যে গুনার ময়লা পড়ে। যখনই মানুষ গুনাহ করে, চুরি ডাকাতি বদমাশি, চোখের জিনা করে, বেগানা নারী দেখে, গান বাজনা শুনে, এই প্রত্যেকটা নজরে নজরে বেপরদার গুনাহ, এরকম কবিরা গুনাহ তার অন্তরের মধ্যে দাগ পড়ে। হাত্তা সাউদা, এরকম গুনাহ করতে করতে, গুনার ময়লা পড়তে পড়তে কি হয়?
কালো দাগ হয়ে যায়, কালো দাগ হয়ে একসময় এমন হয়ে যায় পুরা কলম কি হয়ে যায়, মরিচা যুক্ত হয়ে যায়। আর যদি জিকির করে, জিকিরের দ্বারা কি হয়, গুনার ময়লা দূর হয়। আর ওই গুনার ময়লা দূর করার অস্ত্র যন্ত্র হলো জিকির। এজন্য বেশি বেশি করে জিকির করা, হাঁটতে চলতে ফিরতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 100 বার যদি সুবহানাল্লাহ পড়া হয়, 100 বার 100 গোলাম আজাদের সওয়াব। কি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশুদ্ধভাবে সুন্দর করে উচ্চারণ করে ধ্যান খেলার সাথে 100 বার পড়লে 100 গোলাম আজাদের সওয়াব। আর এক একটা গোলামের দাম হলো 3000 রৌপ্য মুদ্রা, রূপার টাকা 3000-এর দাম হলো একটা গোলামের দাম। আর এরকম ভাবে কি 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়া জিহাদের ময়দানে পাঠানোর সওয়াব। আর 100 বার আল্লাহু আকবার বললে 100 উট কুরবানের সওয়াব। 100 বার দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফের প্রতি হরফে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্তবা বৃদ্ধি হয়। পূর্ণাঙ্গ দুরূদ শরীফের জন্য 70টা গুনাহ মাফ হয়, 70টা কি নেকি হয়। আর 100 বার ইস্তেগফার